আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে একটু যাব আমি আমার ননাসের বাসায়। তো আমার চাচা শ্বশুর একটু অসুস্থ, তাকে একটু দেখতে যাব। তো সেই উদ্দেশ্য করেই আজকে যাচ্ছি শ্বশুর বাসায়। তো আম্মু আবার সকালবেলা একটু পিঠা দিয়েছে, তো সকাল সকাল আর নাস্তা আজকে আর তৈরি করিনি, যেহেতু বের হয়ে যাব তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠে একটু গুছিয়ে নিলাম ঘরগুলো। তো আম্মু আবার রাতে চুই পিঠা বানিয়েছিল, তো রাতে আর খাওয়া হয়নি। তো আম্মু সকালবেলায় দিয়েছে, তো রাতে আম্মুরাও খায়নি। তো রাতে বানিয়েই শুয়ে পড়েছিল, যেহেতু রাত হয়ে গেছে। তো সকালবেলা দিয়েছে, তো সেজন্য আর নাস্তা তৈরি করিনি। ভাবলাম যে পিঠাটা খেয়ে রেডি হয়ে তারপরে চলে যাব। আর এই পিঠাটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। তো এই পিঠাটাকে কে কী নামে বলে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটার কিন্তু অনেক নাম, অনেকে অনেক নামেই ডেকে থাকে। আর রাতের বেলা আম্মু গরম গরম একটু ভাপা পিঠা বানিয়ে দিয়েছিল। তো রাতে বেশি একটা খাওয়া হয়নি, যেহেতু খাবার খেয়েছিলাম। তো খাবার খাওয়ার পরে আর বেশি খেতে ইচ্ছে করছিল না, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু ভাপ দিয়ে নিই, তাহলে আবারও মনে হবে যে একবারে টাটকা পিঠা, নরম হয়ে যাবে। তো আমি মাঝে মাঝে এমন করি, ভাপা পিঠা থেকে গেলে এইভাবে একটু চালনির মধ্যে দিয়ে গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিই, খুব সুন্দর নরম হয়ে যায়। আর এই সেম প্রসেসেই আমি অনেক সময় তন্দুর রুটি যখন বেশি হয়ে যায়, তো ওইটা ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু একবারে শক্ত হয়ে যায়। তো এই তন্দুর রুটিটাকে এভাবে ভাপ দিয়ে নিলে সম্পূর্ণ নরম হয়ে যায়, মনে হয় যে একবারে টাটকা রুটি। তো আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তো ওইদিকে পিঠাটা ভাপ হতে হতে এদিকে আমি এই পিঠাটা খেয়ে নিচ্ছিলাম সকালবেলা তাড়াতাড়ি করে, যেহেতু আবার বের হতে হবে। আর কোথাও বের হতে গেলে কিন্তু দেখা যায় একটু তাড়াহুড়া লেগে যায় যে কতক্ষণে কাজটা শেষ করব আর কতক্ষণে বের হব। আর বর্তমানে রাস্তার যে অবস্থা, জ্যামের ভয়টা বেশি ছিল। আর এইদিকে ভাপা পিঠাটাও খুব সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল, তো আমি হাত দিতে পারছিলাম না। তো একটু ঠান্ডা হলেই খেয়ে নেব। আর এইদিকে আমরা সবাই গোসল করে সবাই রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে, যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। তো এইদিকে ছোটো মেয়েকে একটু রেডি করিয়ে নিচ্ছিলাম। তো চুপচাপ দাঁড়িয়ে আছে, একবার ভদ্র মতো। তো আমি ওর হাতগুলো হাতের যে অংশটা আছে তো একটু বটা দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো নোংরা করে ফেলে বাচ্চারা বেশিরভাগ সময়ই দেখবেন। আর বাচ্চাদের গেঞ্জিগুলো দেখবেন ওদের জামার লম্বার চাইতে কিন্তু হাতাটা একটু বেশি লম্বা হয়ে থাকে। জানি না কী জন্য হাতাটা এত লম্বা দেয়, বুঝে উঠতে পারি না। তো আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘরটর সব কিছু একবারে ক্লিন করে বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আনায়া সব জায়গায় সিট এখনও ভাগ নিতে চায়। আর রাস্তাঘাটে আজকে প্রচণ্ড জ্যাম ছিল। আমার বাসার একটু সামনে থেকেই এত জ্যাম শুরু হয়েছে, পুরো ফ্লাইওভারটা জুড়েই জ্যামে জ্যামে যেতে হয়েছে। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমার প্রায় 1:30টার বেশি বেজে গেছে। তো আপু আমার জন্য নাস্তা এনে রেখে দিয়েছিল, যেহেতু গ্যাসের একটু প্রবলেম, রান্না করতে একটু লেট হয়ে যায়। তো কি করার, তো এসেই আমরা একটু নাস্তা খেয়ে নিচ্ছিলাম। তো নাস্তা খেতে খেতে এদিকে ছোট আপু চলে এসেছে আমার ননাসের বাসায়। তো আমরা সবাই একসাথে গল্প করছিলাম। আর আনায়া দেখেন ঝুটি মুটি খুলে চুলগুলো পুরো খাড়া খাড়া হয়ে গেছে। তো ও প্রথম প্রথম সবাইকে দেখে একটু নার্ভাস ফিল করে, তো আমার সাথেই থাকতে চায়, কিন্তু পরবর্তীতে আবার নর্মাল হয়ে যায়, কিছুক্ষণ থাকার পরে সবার সাথে আবার ফ্রি হয়ে যায়। তো বারান্দায় একটু এসেছিলাম, ভাইয়া আবার অনেক ধরনের মাছ উনি পালে, তো ভাইয়ার খুব শখের একটা জিনিস এইটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো এখন একটু কম, ভাইয়াকে এর আগে জিজ্ঞাসা করেছিলাম, তো আগে আরও অনেক বেশি ছিল। তো এই যে এই জায়গায় একটা কালো মাছ, আমি নামগুলো জানি না। তো এইদিকে আবার আমার ছোট আপুর মেয়ে, ওরা যে বিড়াল পালে, তো সেই বিড়ালটাকে দেখাচ্ছিল, খুব সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর কালার। আর ছোট ছোট বিড়ালগুলো দেখতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে বিদেশি বিড়াল, তো খুব সুন্দর। তো
তো এই যে আমরা একটু ঘরে চলে আসলাম, তো সবাই এখানে একসাথে আমরা গল্প করছিলাম, তো খুব সুন্দর একটা সময় কাটে। আর এখানে কিন্তু ছোট আরেকটা অ্যাকোরিয়ামের মতো আছে, তো এখানেও ভাইয়া কিছু মাছ ছেড়েছে। আর এই যে দেখুন গ্যাসের কি অবস্থা, মানে চুলাই ধরে না এরকম। তো খেতে খেতে দেখা যায় সবার একটু লেট হয়ে যায়, আর মেহমান আসলে তো খুব কষ্ট হয়ে যায় এরকম গ্যাসের মধ্যে দিয়ে। তো আনায়াকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও মানে কোনোভাবেই খেতে চায় না, এখন ইদানিং খাবার নিয়ে খুব বিরক্ত করে। আর আনায়ের চুলগুলো সবাই অ্যাভয়েড করবেন, মানে ও ঝুঁটি খুলে পুরো পাগলের মতো হয়ে গেছে। আমার মনে হয় সব বাচ্চারাই এমন করে, ক্লিপ বা ঝুঁটি কোনো কিছুই রাখতে চায় না। তো এই যে খাবার খাবে না, সোজা নেমে এখন চলে যাবে আমার ননাসের কাছে। তো আপুর সাথে এখন সুন্দর জমে গেছে। প্রথম প্রথম একটু নার্ভাস ছিল বা যেতে চাচ্ছিল না, তো এখন মানে ঘুরে ঘুরে শুধু আপুর কাছে চলে যায়। আর এইদিকে আমরা সবাই বসে ভূতের মুভি দেখব, তো ওইটাই আফরিন একটু চেষ্টা করছে যে কি মুভি দেখা যায়, তো সেগুলো বের করছে ও। তো ভাবলাম যে এখানেই বসে ওকে খাওয়াই আর মুভিটা দেখি। আর ওইদিকে আপু রান্না করছে। রান্না বলতে মানে আপুর সব কিছুই হয়ে গেছে, এখন ভাতটা রান্না হলেই আমরা খেতে বসে যাব। তো ভাতটাই হতে একটু লেট হয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে আমরা সবাই লাইট বন্ধ করে ভূতের মুভি এনজয় করছিলাম, আর আনায়াকে খাওয়াচ্ছিলাম এখানেই বসে বসে। তো ও আবার এইখানে কার্টুন দেখছিল আনায়া, তো ওকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাবার খাইয়ে দিচ্ছি। আর আমরা সবাই এখন ভূতের মুভিটা দেখে নেব। তো এই যে ভূতের মুভি আমরা পুরোটা শেষ করতে পারলাম না, তো আপু খাওয়ার জন্য ডাকছিল। তো এই যে আমরা সবাই খাবার খেতে চলে এসেছি। আর আনায়া বারবার শুধু ফিল্টার থেকে মানে কলটা ধরছিল পানি ফালানোর জন্য, তো ওকে একটু চোখে চোখে রাখছিলাম। আর এইখানে আপু কত আইটেম করে রেখেছে, এমনিতেই গ্যাস নাই, তার মধ্যে আবার এত আইটেম। আর ছোট আপু 2 পদের ভর্তা নিয়ে এসেছে। তো আপুর হাতের বাঘারা ভর্তাটা খুব মজা হয় ছোট আপুর হাতে। আর আমার ননাসের হাতের সব রান্নাই মনে হয় যে স্পেশাল, মানে ওনার মতো আমি রান্না করার চেষ্টা করি কিন্তু কখনোই হয় না। আসলে কি যার যার হাতের রান্নার টেস্ট যার যার মতো, তারপরও আমার মনে হয় যে আমার ননাসের হাতের রান্নাগুলো একটু বেশি মজা হয়। তো আজকে মানে এত বেশি খেয়ে ফেলেছিলাম, আর আইটেমগুলো এত ছিল মানে পরবর্তীতে আমি রাতও ঠিকমতো খেতে পারিনি, রাত পর্যন্ত পেট ভরা ছিল। আর আপুর বাসায় গেলে মনে হয় যে খাবার খেতে খেতে মানে অসুস্থ হয়ে যাবে এরকম অবস্থা, একটার পর একটা আপু দিতেই থাকে। তো আপুর মানে এত কিছু করেছে, তারপর আপুর মন ভরেনি। গ্যাসের জন্য আপু আরও অনেক কিছুই করতে চেয়েছিল, তো গ্যাস না থাকার কারণে আর কিছু করতে পারিনি। তো এটা বলছিল, তো মানে এগুলোই খেতে খেতে আমরা মানে ধরতে গেলে হাঁপিয়ে গিয়েছি যে এত কিছু খাওয়া যায়। তারপরেও সব আইটেমগুলো খেয়েছি, আলহামদুলিল্লাহ সবগুলো অনেক মজা ছিল। আর এই যে আপু গরম গরম মাছ ভেজে দিয়েছে, তো মাছটা প্রচণ্ড গরম ছিল। আর গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর ভর্তা দিয়ে তো আরও বেশি ভালো লাগছিল। তো আমি আবার একটু শুটকি ভর্তা, তারপরে একটু সিম আলুর ভর্তা, এগুলো সব কিছু মিক্স করে খাচ্ছিলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু চাচা শ্বশুরকে দেখতে গিয়েছিলাম, তো এসে আবার বিকেলে নাস্তা করলাম। তো এদিকে আবার পোলাওটাও বসিয়ে দিচ্ছিলাম, আর পোলাওটা হতে হতে এদিকে একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো সবাই বলছিল অনেক দিন ধরে আমার হাতের চা খায় না, তো সবার কাছে নাকি আমার হাতের চাটা দিলে ভালো লাগে। তো আমারও ভালো লাগে তৈরি করে কিছু খাওয়াতে, যদি আরও হয় প্রশংসা তাহলে তার কোনো কথাই নেই। তো এদিকে দুধ চা তৈরি করে নিয়েছিলাম। তো দুধ চা বানানোর পরে একটু রং চা তৈরি করেছিলাম গুড় দিয়ে। আপনারাও চাইলে এই শীতের মধ্যে গুড়ের চা তৈরি করে খেতে পারেন, ভীষণ মজা লাগে। তো সেটা আর শেয়ার করলাম না। তো আমরা নাস্তা করে চা খেয়ে এখন সুন্দর করে সবাই খেলতে বসে গেলাম। আর আপুদের বাসায় গেলেই ছোট আপু, তারপরে ননাসের মেয়েরা সবাই একসাথে মিলে মানে খেলতে খুব ভালো লাগে। আর সব সময় দেখা যায় জালের মেয়েরাও থাকে, তো আজকে আমার জালের মেয়েগুলোকে খুব মিস করছিলাম। তো ওদেরকে আমার 2 মেয়েও খুব মিস করছিল, আফসারা বিশেষ করে, তারপর মারিয়া আর জান্নাতকে মিস করছিলাম আমরা।
ছোট মেয়ের সাথে দেখা যায় আনায়া আবার খেলে, আর আফসারের সাথে আমার মেয়ে খেলে। তো আবার আফসারা আর জান্নাতের সাথে আমরা আবার খেলাধুলা করি। তো ওদের সাথে খুব ভালো সময় কাটে সবাই একসাথে হলে। তো জান্নাত, আফসারা, তোমরা যদি শুনে থাকো তোমাদেরকে অনেক মিস করেছি আমরা আজকে। তো তাড়াতাড়ি চলে আসো, সবাই আবার একসাথে মিলে আবার খেলা করব। আর এইদিকে আমরা সবাই মিলে চোর পুলিশ খেলছিলাম। তো আমার বড় মেয়ে আবার বোরিং হয়ে যাচ্ছিল, কারণ চোর পুলিশ খেলতে তো 4 জনের বেশি খেলা যায় না। তো ও মানে বারবার শুধু আফসারার কথা বলছিল, মানে ওকে অনেক মিস করছে। তো এই যে আমি মানে যেটাকে ভয় পাই তো সেটাই পেয়েছি, পুলিশ। আমার পুলিশ হওয়াটা খুব ভয় মনে হয়, যে বলতে পারলে ভালো, না বলতে পারলে গোল্লা খাও। তো এই আর কি। তো সবাই মিলে খুব এনজয় করলাম। তো খেলাধুলা শেষ করে আমরা একটু মুভি দেখেছিলাম বাকি অংশটুকু। তো এই যে এখন আমরা আবার রাতের খাবার খেয়ে নিচ্ছি। তো রাতে আবার বিরিয়ানি রান্না করা হয়েছে, আবার এক্সট্রা করে ডিম ভুনা করা হয়েছে। তো এই যে সব আইটেমগুলো খেতে ভীষণ ভালো লেগেছিল। তো রাতে এখন আমরা আগে বসে পড়লাম, তো আমরা আবার চলে আসবো সেজন্য আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে খেতে। তো আমার হাজব্যান্ডের একটু শরীর অসুস্থ, তো আমরা রাতে খাওয়া দাওয়া করে দেখি যে ওনার একটু শরীরটা একটু বেশি অসুস্থ হয়ে যায়। তো রাতে আর বাসায় না এসে আমরা আবার আমার জালের বাসায় বা আমার ভাসুরের বাসায় থেকে গিয়েছিলাম রাতের। তো রাতে ওইখান থেকে তারপর মানে পরের দিন সকালবেলা চলে এসেছি। আর এই খাবারগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। তো অনেক দিন পরে সবাই একসাথে হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে রাতে আমরা এখানেই থেকেছিলাম। তো সকালবেলা এখন আমরা নাস্তা করেছি, ভাই আবার আমাদেরকে নাস্তা দিয়ে চলে গেছে কাজে। তো বলেছে যে আমরা যাওয়ার সময় যেন মানে ঘরটা লাগিয়ে তারপরে চলে যাই। আর ভাবিও নাই, বাচ্চারা নাই, খুব খালি খালি লাগছিল ঘরটা। আর আনার জন্য রাতে একটু নুডলস তৈরি করেছিলাম, তো ভাবলাম যে এটা নিয়ে যাই, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তো নিয়ে গেলে দেখা যায় বাসায় আমি গরম করে আবার খাওয়াতে পারবো। আর এদিকে আমি ঘরটরগুলো একটু গুছিয়ে রেখে গেলাম, যেন ভাইয়ার এসে আবার ঝামেলা না হয়, যেহেতু ভাবিনি। তো আনায় আবার রাতে যে প্যাম্পাসটা পরেছিলাম তো সেটা আবার একটু ফেলে দিচ্ছিলাম ময়লার ঝুড়ির মধ্যে। তো সব কিছু একটু দেখে তারপরে একটু গুছিয়ে চলে যাব এখনই। আমরা মানে সবাই এখন খাওয়া দাওয়া শেষ, কাজকর্ম ধরতে গেলে শেষ। তো সব কিছু একটু দেখছিলাম যে ঠিক আছে কি না। তো জানালাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, জানালাটা একটু খোলা ছিল। আর এই যে এদিকে দেখুন জানালা বন্ধ করতে করতে ও আবার চেয়ার খুলে উঠে গেছে। তো এখন রেডি করিয়ে নেব 2 মেয়েকে। তো আমিও রেডি হয়ে যাব, যেহেতু লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হতে হবে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেলাম, তো এখনই চলে যাব। তো লাইট টাইট বন্ধ করে সব কিছু গুছিয়ে এখন বের হয়ে যাচ্ছি। তো এই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে এত দূর পর্যন্ত আমার পাশে থাকার জন্য। আশা করি আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো তালা মেরে আমি আবার চাবিটা আমার ননাসের কাছে রেখে যাব। আর সবার যেহেতু পাশাপাশি বাসা, তো এত একটা ঝামেলা হয় না। আর এই যে আনায়া দেখুন, ও মানে নিজে হাত দিয়ে মানে ধরে ধরে নামবে। তো আমরা যেটা করব ও সেটাই করবে। তো আয়েশাকে দেখছে ও একা যাচ্ছে গ্রিল ধরে, তো ও ধরে ধরে নামছিল। মানে বাচ্চারা মানে যাকে যেটা দেখবে সেটাই অনুকরণ করতে বেশি পছন্দ করে। তো ওর জন্য আস্তে আস্তে নামছিলাম। তো আমার হাজব্যান্ড আবার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে, উনি আবার মানে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ডাইরেক্ট আবার চলে যাবে কাজে। তো এখান থেকে আমার শ্বশুর বাসা থেকে ওনার কাজের স্থানটা খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। তো এই যে আমরা গাড়িতে উঠে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।